বিশ্ব ক্রিকেটে আরেকটি অঘটনের জন্ম দিল জিম্বাবুয়ে। শক্তিশালী অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে 23 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপে বড় চমক উপহার দিল সিকান্দার রাজার দল। আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত 20 ওভারে তোলে 2 উইকেটে 169 রান। ইনিংসের মেরুদণ্ড হয়ে ওপেনার ব্রায়ান বেনেট 56 বলে 64 রানে অপরাজিত থাকেন। তাদিও অনাসে মেরুমানি 21 বলে 35 রানের ঝরঝরে ইনিংস খেলেন। আর মিডল অর্ডারে রায়ান বার্লের 30 বলে 35 রান ও অধিনায়ক সিকান্দার রাজার 31 বলে 35 রান জিম্বাবুয়েকে এনে দেয় লড়াই করার মতো পুঁজি। শুরুতেই তারা 61 রানের মজবুত জুটি করে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। এরপর ছোট ছোট কিছু গুরুত্বপূর্ণ জুটিতে ইনিংস আরও বড় হতে থাকে জিম্বাবুয়ের। 169 রানের লক্ষ্য অস্ট্রেলিয়ার মতো দলের জন্য কঠিন হওয়ার কথা নয়, কিন্তু রান তারায় নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে তারা। মাত্র 4 ওভার 3 বলে 29 রানে 4 উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে থাকে অস্ট্রেলিয়া। এই 10-এর নৈপথ্য ছিলেন জিম্বাবুয়ের বোলিং ব্লেসিং মুজারাবানি। নিজের প্রথম ওভারে জশ ইংলিশকে ফিরিয়ে চাপ তৈরি করেন তিনি। শেষ পর্যন্ত 4 ওভারে মাত্র 17 রান দিয়ে 4 উইকেট নেন তিনি, যা মুজারাবানির টি-20 ক্যারিয়ারের সেরা বোলিং। একই সঙ্গে দেশের হয়ে এই সংস্করণে 100তম উইকেটের মাইলফলকও স্পর্শ করেন তিনি। অন্য প্রান্তে ব্রাড ইভান্স 3 ওভার 3 বলে 23 রান দিয়ে 3 উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার কোমর ভেঙে দেন। মধ্যভাগে গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেনশো পঞ্চম উইকেটে 77 রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করে। রেনশো 44 বলে 65 রান ও ম্যাক্সওয়েল 32 বলে 31 রান করেন। তবে 14তম ওভারে ম্যাক্সওয়েল আউট হওয়ার পর ম্যাচ আবার জিম্বাবুয়ের দিকে হেলে পড়ে। শেষ দিকে মুজারাবানির আরেক দফা আঘাত 19 ওভার 3 বলে 146 রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ফিল্ডিংয়েও ছিল জিম্বাবুয়ের তীক্ষ্ণ উপস্থিতি। গুরুত্বপূর্ণ সময়ে বাউন্ডারি বাঁচানো ও দারুণ ক্যাচ ম্যাচের গতিপথ বদলে দেয়। ইতিহাস ঘাটলে দেখা যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের চমক নতুন কিছু নয়। 1983 বিশ্বকাপে প্রথম দেখাতেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল তারা। 2007 সালের টি-20 বিশ্বকাপে দেখিয়েছিল একই সাহস। দীর্ঘ সময় পর আবারও সেই স্মৃতি ফিরল নতুন রূপে। এই জয়ে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপে শক্ত অবস্থান তৈরি করছে জিম্বাবুয়ে। অন্যদিকে 1 জয় ও 1 হারে 2 পয়েন্ট নিয়ে কিছুটা চাপে পড়ছে অস্ট্রেলিয়া।